আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনা করব ফাতিহা দুয়াজ দাহাম সম্পর্কে একটু আলোচনা করব। তো আমাদের প্রত্যেককে জানা প্রয়োজন রবিউল আউয়াল শব্দের অর্থ কি। তো প্রত্যেককে বলো ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য। তো আরবি ভাষায় রবিউল শব্দের অর্থ হলো সঞ্জীবনী, বসন্ত, সবুজ সমাহার। আওয়াল মানে হচ্ছে প্রথম। তো রবিউল আউয়াল বলতে গেলে প্রথম সঞ্জীবনী মাসকে বোঝায়। কারণ মক্কায় কাফেররা যখন কুরাইশ সম্প্রদায় অনাবৃষ্টির অভাবকালে কঠিন বিপদের ভিতর দিয়ে জীবন অতিবাহিত করছিলেন, যে বছরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার রেহেমে তশরিফ আনয়ন করেছিলেন, সেই বছর মক্কায় বিশুদ্ধ জমিনে এই সঞ্জীবিত হয়ে উঠেছিল। তা এই জন্য এই মাসটাকে রবিউল আউয়াল মাস বলা হয়। তো রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারের দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ এনেছিলেন, দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। তো এখানে 12 তারিখে ফাতিহা দুয়াজ দাহাম বলা হয়। মুসলিম বিশ্বে রবিউল আউয়ালের 12 তারিখ থেকে ফাতিহা দুয়াজ দাহাম সর্ববিশেষ পরিচিত। এবং ফাতিহা মানে হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হলো দোয়া করা, সবরে সানি করা, মুনাজাত করা। দুয়াজ দাম হচ্ছে ফার্সি শব্দ, যার অর্থ হচ্ছে বার। তাহলে এখানে এই বাক্যটি অ্যাডজাস্ট যদি করা হয়, সম্মিলিতভাবে যদি অর্থ হচ্ছে 12 তারিখে দোয়া, মোনাজাত, সবরে সানি করা। বার বলতে রবিউল আউয়াল মাসে 12 তারিখকে বোঝানো হয়েছে। তো এই 12 তারিখে যেই যে কোরআন খতম করা, কালেমা খতম করা, দুরূদ শরীফ পাঠ করা, নফল ইবাদত বন্দেগি করা এবং তসবিহ তাহলিল করা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা, আল্লাহ রসুলের চরিত্র আদর্শ বর্ণনা করা, শিক্ষা দীক্ষা সম্পর্কে আলোচনা করা, এইগুলো সব আল্লাহ রসুলের পবিত্র রুহে উপর বক্সে দেওয়া প্রতিটি মুসলমানের একান্ত কর্তব্য। তাহলে রবিউল আউয়াল মাস আমাদের কাছে আসছে, যে রবিউল আউয়াল মাসের ইতিহাসটা আপনারা প্রত্যেকেই বুঝতে পারলেন। তো রবিউল আউয়াল মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন, যে আগমন করবে বা মায়ের রেহেমের মধ্যে আসলেন, সেই সময় মক্কা চারিদিকে সবুজে পরিণত হয়ে গিয়েছিল। আর ইবলিস শয়তান সারা পৃথিবীতে এত কান্নাকাটি করছিল, তা অনুচররা জিজ্ঞাসা করছে কি ব্যাপার। ইবলিস শয়তানকে বলছে আপনি এত কান্না করছেন কেন। তো ইবলিস শয়তান বলেছিল যে আমি দেখতে পেলাম, যার কারণে আমি জান্নাত থেকে দুনিয়ার জমিন আমাকে শয়তান করে দেওয়া হলো। আমি দেখতে পাচ্ছি যে আখিরি জামানার নবী তার আম্মা জান হজরতে আমিনার রেহেমের মধ্যে এসেছে। আমি তার উম্মতিগুলোকে
জাহান্নামে নিয়ে যেতে পারবো না, এই চিন্তায় আমি চিন্তিত, আমি কান্নাকাটি করছি। তা অনুচররা বলছে, তাহলে আমাদেরকে একটু হুকুম দেন যে আখিরি জামানা নবী দুনিয়া জমিনে আগমন করবে, তার আগেই তাকে আমরা শেষ করে দেব। তো ইবলিস শয়তান বলছে যে তোমরা পারবে না, আমি একবার চেষ্টা করে দেখব। তো আল্লাহ রসুল যখন আগমন করবেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মক্কা জমিনে ফারিস্তা মণ্ডলী দিয়ে চারিদিকে আবৃত করে রেখেছিলেন, পাহারা দিচ্ছিলেন। তো ইবলিস শয়তান জিবরাইল আমিন আলাইহিস সালামের সম্মুখে যখন হাজির হয়ে গেলেন, তো জিবরাইল আমিন আলাইহিস সালাম জিজ্ঞাসা করতে লাগলেন যে এই ইবলিস শয়তান তুমি কোথায় যাবে? তো বলছে আখিরি জামানার নবীকে আমি মারব। এই কথা যখনই বললেন, সঙ্গে সঙ্গে জিবরাইল তাকে ডানাতে এমন একটা ঝাপট মারলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালামের ডানাতে এত আঘাত পেয়েছিল, ইবলিস শয়তান প্রায় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তরে পৌঁছে দিয়েছিল। তো আল্লাহ রসুলকে মারবে এত সহজ নয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আল্লাহ নবী আমার মক্কা জমিনে আগমন করলেন। এই আগমন করাকে ফাতিহা দোয়াজ দাম বলা হয় এবং রবিউল আউয়াল মাসের 12 তারিখকে বোঝানো হয়। সেই উপলক্ষে আল্লাহ রসুলের প্রত্যেক বছরই ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করা হয়। এই দেখে সারা বিশ্বের আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যেদিন জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করেন, মিলাদ মাহফিল করেন, কোরআন খতম, কালেমা খতম করেন, জুলুস বাহির করেন, এ দেখে কিছু মানুষ এরা এইগুলো করতে দেয় না, যেগুলো বেদাত, এইগুলো করা চলবে না, এই সমস্ত কথা বলে। তাদের কথা একদমই শোনা যাবে না, কারণ তারা আল্লাহ নবী ঈদে মিলাদুন নবী আগমন দিবস পালন করতে পারে না। দেখা যাচ্ছে ওই সমস্ত বক্তা, কিছু মাওলানা, কিছু সাধারণ মানুষ বক্তাদের কথা শুনে তারা নিজের ছেলের জন্মদিন পালন করে, কিন্তু আল্লাহ নবীর আগমন দিবসটা পালন করা বেদাত বলে। চিন্তা করুন কি অবস্থা। তাই প্রত্যেককে বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতপথ অনুযায়ী চলুন। 14 শতাব্দীর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঈদে মিলাদুন নবীকে জায়েজ বলেছেন, নেকির কাজ বলেছেন। তাই সেই অনুযায়ী আমরা এই ঈদে মিলাদুন নবী আমরা পালন করব। আশা করছি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন।